আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম হামিদ। আমি আজকের আলোচনা রাখছি যে ছেলে আর মেয়ে হওয়ার ব্যাপারে আসলে দায়ী কে, স্বামী না স্ত্রী। এ নিয়ে সংসারে অনেক মনোমালিন্য বা অনেক ঝগড়াঝাটি হয়ে থাকে, যা আসলে আমাদের না বোঝার কারণে হয়ে থাকে। আমি দেখি কোরআন কি বলে। কোরআনুল কারীমের সূরা শুরা ৪২ নম্বর সূরা আয়াত নম্বর ৪৯ এবং ৫০ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা তাকে পুত্র এবং কন্যা দুটোই দান করি, আমি যাকে ইচ্ছা তাকে কোনোটাই দান করি না, বন্ধা করে রাখি। এক্ষেত্রে কোরআন যা বলে এটাই হলো সবচেয়ে বড় সত্য কথা। তার কারণ হলো মানুষের কোনো হাত নাই ছেলে বা মেয়ে হওয়ার ব্যাপারে। ছেলে হোক আর মেয়ে হোক, সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার রেহেমে যেটা দিবেন সেটাই এই দুনিয়াতে আসবে। কোনো মানুষের হাত নেই, নারী বা পুরুষের কোনো হাত এখানে নাই। এখন দেখি এ বিষয়ে বিজ্ঞান কি বলে। আজকে বিজ্ঞান প্রমাণ করেছে, গবেষণা করে দেখেছে যে নারী এবং পুরুষের উভয়ের মধ্যে ক্রোমোজোম নামক একটা বিষয় থাকে, যা হলো নারীদের দেহে থাকে ৪৬টা এবং পুরুষের থাকে ৪৬টা। যা নারীদের থাকে ৪৬টা এক্স ক্রোমোজোম আর পুরুষের থাকে ২৩টা এক্স ক্রোমোজোম এবং ২৩টা ওয়াই ক্রোমোজোম। এই ওয়াই এবং এক্স এখন নারী এবং পুরুষ যখন তাদের মেলামেশা হয়, সহবাস হয়, তখন পুরুষের কাছ থেকে যখন ২৩টা এক্স ক্রোমোজোম যায় এবং নারী থেকে ২৩টা এক্স ক্রোমোজোম একত্রিত হয়, তখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে। এরপরে যখন পুরুষ থেকে ২৩টা ওয়াই ক্রোমোজোম যায়, এরপরে নারী থেকে এক্স ক্রোমোজোম ২৩টা মিলিত হয়, তখন পুত্র সন্তান হয়। এখন যদি দায়ী করতেই হয় তাহলে পুরুষকে দায়ী করতে হবে, অর্থাৎ মহিলাকে নয়, নারীকে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই জানেন কখন কার জরায়ুতে কোন পুরুষের শুক্রকীট থেকে সে এক্স ক্রোমোজোম যাবে নাকি ওয়াই ক্রোমোজোম যাবে। এটা পৃথিবীতে কোনো বিজ্ঞানী এটা করতে পারবে না, কোনো মানুষ এটা করতে পারবে না, নারী বা পুরুষ এটা কোনোটাই বুঝবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যা চাইবেন তখন তাই হবে। মানুষের পক্ষে এটা সম্ভব নয়, মানুষের এখানে কোনো হাত নাই। অতএব যারা না জানার কারণে স্বামী স্ত্রী ঝগড়া লাগায়, এমনকি বাড়ি থেকে শাশুড়ি দুর্ব্যবহার করে যে তোর মেয়ে হয়, তোর এরপরে মেয়ে হলে তালাক দিতে বলবো। দেখুন, যখন ওই কন্যা সন্তান ভূমিষ্ঠ হবে, যখন শুনবে আমার দাদি এরকম কথা বলতো, আমার মায়ের সাথে এরকম আচরণ করত, তখন সে একসময় বড় হয়ে তাকে ভালো চোখে দেখবে না, দাদির সাথে সেও একসময় খারাপ আচরণ করবে। সে যখন বড় হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কিংবা সে একটা ভালো ধনাঢ্য পরিবারের স্ত্রী হবে, তখন কখনোই তার দাদিকে ভালো চোখে দেখবে না। তার কারণ সে জানতো যে বারবার কন্যা সন্তান হওয়ার কারণে আমার মায়ের সাথে আমার দাদি দুর্ব্যবহার করত, আমার বাবা দুর্ব্যবহার করত, ভালো চোখে দেখবে না। অতএব আসুন, নারী বা পুরুষ যাই হোক, সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান, এখানে মানুষের কোনো হাত নেই। একটা হাদিস আছে, এটা উল্লেখ আছে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 3669। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির ঘরে 3টা কন্যা সন্তান জন্ম হলো, ওই ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বরকত করে দিল, যা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দান করলেন। এরপরে ওই 3টা সন্তানকে তারা খাওয়ালো এবং বড় করলো, পোশাক আশাক দিল। এরপরে তারা যখন মৃত্যুবরণ করবে, জান্নাতে তার বাবা মাকে না নিয়ে কখনো তারা যাবে না। এই জন্য যে ঘরে 3টা কন্যা সন্তান হয়, অবশ্যই সেটা রহমতের ঘর, অবশ্যই সেটা দয়ার ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্যা সন্তানদেরকে ভালোবাসেন। এবং কন্যারা যদি না হতো, আমাদের মা হতো কে? মায়ের জাত তারা। যদি কন্যা সন্তান না হতো, সবই যদি পুত্র হতো, তাহলে আমাদের সবাই তো বাবা হতো, মা হতো কে? আমরা তো জন্মাতাম না, আমাদের প্রজনন হতো না, এই পৃথিবীতে মানুষ থাকতো না। একসময় পুরুষ মারা গেলে দুনিয়া শূন্য হয়ে যেত, মানুষ থাকতো না। এই জন্য নারীদের দরকার আছে, মেয়েদের দরকার আছে। মেয়ে হোক আর ছেলে হোক, সবটাই আল্লাহর দান, সেটাতেই
খুশি হয়ে শুকরিয়া আদায় করে আমাদের চলা উচিত এবং তাদের সাথে সম্মানজনক আচরণ করা উচিত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সম্পর্ক বজায় রেখে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।